আসসালামু আলাইকুম। প্রথমে চুলায় প্যানটা বসিয়ে নিই আর এখানে একটু ঘি দিয়ে দিই, তারপরে বাকি গল্পটা শুরু করি। আজকে মা মেয়ে দুজনে মিলে আমরা একটু ডেজার্ট বানাবো ভাবছিলাম। তো ভাবতে ভাবতে দুজনে চিন্তা করলাম যে আমাদেরকে একজন একটা ডেজার্ট খাইয়েছে, সেইটা বানাবো। আর সে হচ্ছে ইমরান, আমার কলিগ। ও এত মজার একটা ডেজার্ট বানিয়েছিল যে আমি সঙ্গে সঙ্গে ওর কাছ থেকে এই রেসিপিটা নিয়ে নিয়েছিলাম। তো ভাবলাম মা মেয়ে মিলে আজকে সেই রেসিপিটা আরেকবার ট্রাই করি। তো আমি এখানে প্রথমে ঘি নিয়ে তাতে আমি 5 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছিলাম। আর এই গুঁড়া দুধটাই ভাজতে হবে যতক্ষণ না ব্রাউন হয়ে আসে। আর এই প্রসেসিংটা অনেক লেন্দি ছিল, আবার অনেক বললে ভুল হবে, মোটামুটি লেন্দি ছিল। মা, এটা কত সময় ধরে ভাজবা? একটু তো সময় লাগবে বাবা, কারণ এটাকে ব্রাউন কালার হতে হবে। ও আচ্ছা, এরপরে কি করব? বলছি আগে এটা ভেজে নেই। এটার নাম কি মাম্মা? এটার নাম যে কি ইমরান মামা তো আমাকে বলে নাই। তো যেহেতু মামা এটা আমাদেরকে প্রথমবার খাইয়েছিল, তাই এটা আমরা আজকে নাম দেই ইমরান মামা স্পেশাল ডেজার্ট। ওকে? ওকে। নামটা কি অনেক বড় হয়ে গেছে? ঠিক আছে। আরো কতক্ষণ? এই তো দেখো একটু কালারটা চেঞ্জ হয়েছে না? হ্যাঁ, স্মেল বের হচ্ছে তো মাম্মা। হুম মাম্মা, ব্রাউন কালার কি হয়েছে? হ্যাঁ বাবা, হয়েছে। এখন কি করব? এখন আমি 3টা ডিম ফেটে নিচ্ছি। আর কি দিবা? আগে ডিমটা তো দিতে দাও। ওকে। ভাঙছি আমি। কি করব? এটা না, এটা না, ওই যে বিটারটা, গোল বিটারটা। হ্যাঁ দাও মামা। আস্তে আস্তে আস্তে। এখন কি দিচ্ছ? এখন দিব বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে কি হবে? বেকুম? আচ্ছা, বেকিং পাউডার দিয়ে একটু ফুলা ফুলা হবে। তারপর এখানে দিয়ে দিব আমি একটু সুগার, যতটুকুন তুমি খাও। তারপরে দিব সুজি 3 চামচের মতো। আচ্ছা, বুঝতে পেরেছি। ওটা দিব না? দিব তো, তার আগে আমাকে একটু দাও, আমি একটু ভালো করে ফেটে নেই। আমি দিচ্ছি তো। হ্যালো মাম্মা, এখনো হয় নাই? না বাবু, একটু ভালো করে ফেটে নেই। এই তো এখন এই ভাজা দুধটা এখানে দিয়ে দিচ্ছি। মিশ্রণটা এই ডিমটার মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে পুরো মিশ্রণটা। পুরাই ব্রাউন।
মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে চুলায় আমি প্যানটা বসিয়ে দিয়ে গরম করে নিয়ে সেখানে আমি হালকা ঘি দিয়ে দিলাম। এরপর পুরো মিশ্রণটা আমি এখানে ঢেলে দিচ্ছি। এরপর এটার উপরে একটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি হালকা জালে। বাস হয়ে গেছে। তারপর আমি এটাকে কেটে নিচ্ছি। এটা খেতে এত মজা বলার মতো না, আর এটা অনেক সফট আর ফ্লপি হয়েছিল। প্যানকেকের মতো টেস্টটা না, একটু ডিফারেন্ট। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, আপনাদের বাচ্চা বড় যে সবাই পছন্দ করবে। আমার বাসায় তো সবাই খুব মজা করে খেয়েছিল। আমি তো ভাবছি এটা আয়নার টিফিনেও আমি দিতে পারবো, অনেক টেস্টি হয়েছিল। দেখেন কতটা ফ্লফি, আর স্মেলটার কথা তো বললে বোঝানো যাবে না, অসাধারণ একটা স্মেল। গুঁড়া দুধের স্মেলটা ভাজার পরে এত সুন্দর এসেছে, তারপরে ঘিয়ের স্মেল, ডিমের, মানে প্রতিটা স্মেল আপনি সুন্দরভাবে এখানে পাবেন। আর এটার অরিজিনাল নাম যদি কেউ জেনে থাকেন তো অবশ্যই আমাকে জানাবেন। আর ইমরান, তুমি যদি ভিডিওটা দেখে থাকো তো ভাইয়া প্লিজ তুমি একটু জানিয়ে দিও, কারণ তুমি আমাকে এই ডেজার্টের নাম বলোনি। আর থ্যাংক ইউ, তুমি এত সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করেছিলে।